বিভিন্ন কারণে আমাদের ফেসবুক পেজ ডিলিট করতে হয়, অথবা আমাদের অনেকটি ফেসবুক পেজ হয়ে গেছে, সেজন্য আমরা চাচ্ছি ফেসবুক পেজগুলো ডিলিট করে দিতে। তো কিভাবে আপনারা ফেসবুক পেজ ডিলিট করবেন সে বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এজন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে যেতে হবে। তো ভিউয়ার্স, পেজ ডিলিট করার জন্য প্রথমে আপনি আপনার যে পেজটি ডিলিট করবেন সেই পেজটি লগ ইন করে নেবেন। সেই পেজটি লগ ইন করার পর এখান থেকে উপরে কোনায় থ্রি ডট আইকন দেখতে পারবেন, তো এখানে ক্লিক করে নেবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেস আসবে, তো এখান থেকে উপরে দেখতে পারবেন সেটিংয়ের অপশন, তো এখানে ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে সার্চ করবেন, গিয়ে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই লেখাটি লিখবেন। তো এই টেক্সটটি লেখার পর আপনার সামনে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামক একটি অপশন চলে আসবে, তো এখানে ক্লিক করে নেবেন। তো আমি আপনাকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন দুটি অপশন রয়েছে, একটি ডিটেকটিভ পেজ এবং ডিলিট পেজ। তো আমরা পেজ ডিলিট করব, তো এখান থেকে ডিলিট পেজে ক্লিক করে নিচে দেখতে পারবেন কন্টিনিউ অপশন, তো এখানে ক্লিক করে নিব। তো ভিউয়ার্স, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার সামনে আবার কয়েকটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার যে পেজের যে সমস্যা তো এখানে লিখে দিবেন। তো আমার লাস্ট অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে নিলাম। তো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পারবেন আবার কন্টিনিউ এসেছে, তো এখানে ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে চাইলে আপনি ইনফরমেশন ডাউনলোড করতে পারবেন। তো আমি কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে আমার পেজের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, অর্থাৎ আপনার প্রোফাইলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে ডিলিট পেজে ক্লিক করে নেব। তো ডিলিট পেজে ক্লিক করা মাত্রই এখান থেকে পেজটি ডিলিট হয়ে যাবে। তো আমি একটি সময় এখানে লোড নেবে, লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেজ থেকে বের করে পেজটি ডিলিট হয়ে গেছে।